বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট, বালি, রড, সিমেন্ট, খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি। আজকে জানিয়ে দেব আসলে বাংলাদেশের সবচাইতে ভালো মানের রড কোম্পানি কোনগুলো এবং আজকে রডের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে দেব ইনশাল্লাহ। শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। রডের দাম জানাবার আগে একটি কথা বলে নেই, আমাকে অনেকেই প্রশ্ন করেছে যেসব রডে সহজে মরিচা ধরে সেই সব রড কি খারাপ। আমি তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি, লালচে মানেই রড খারাপ নয়। রড সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ধারণাই এটি যে রডে যদি মরিচা ধরে সেই রড কিন্তু খারাপ। বন্ধুরা এটা একেবারেই ভ্রান্ত ধারণা। লাল মানেই মরিচা নয় আর মরিচা মানেই রড খারাপ নয়। সংক্ষেপে বলতে গেলে রডের প্রাকৃতিক ধর্মই হলো সে বাতাসের সংস্পর্শে এলে লালচে বর্ণ হয়ে যায় ধীরে ধীরে, তবে এটি জং না। এই লালচে ভাব রডের মূল ধর্মের বা বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন বা ক্ষতি করতে পারে না। গবেষণায় দেখা গেছে রড খোলা জায়গায় 18 থেকে 24 মাস পর্যন্ত রাখলে রড কিন্তু মরিচা ধরে। বন্ধুরা যদিও এটি দেখতে ভালো দেখা যায় না, আসলে পরীক্ষাগারে দেখা গেছে যদি মরিচা ধরে এই রড কখনোই খারাপ হয় না, এই রড ব্যবহারযোগ্য। বন্ধুরা আমার টপিকটা এটা ছিল না, আমার টপিক হলো আসলে বাংলাদেশে এখন সবচাইতে ভালো মানের রড কোম্পানি কোনগুলো। আমি কিন্তু সেটাই জানিয়ে দেব, শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের বড় কোম্পানির রডের নাম এবং দাম বলে দেবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশে কোন কোম্পানির রড সবচেয়ে ভালো সেটিও কিন্তু আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। বন্ধুরা আদিকাল থেকেই বসবাসের জন্য মানুষ কিন্তু বাসস্থান বা ঘরবাড়ি নির্মাণ করে আসছে, আর সেই ধারা অব্যাহত রাখতে বর্তমানে কিন্তু দালান কোঠা নির্মাণ করে আসছে সবাই। রড ছাড়া স্বপ্নের বাড়ি নির্মাণ করা যায় না। আমাদের বাড়ি নির্মাণে ভালো মানের রড না হলে নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক। সেই জন্য অবশ্যই আমরা সবাই ভালো মানের রডটি কিন্তু ব্যবহার করব। আমরা রাজমিস্ত্রি কিংবা দোকানদারের কথায় কান দিয়ে নামবিহীন ব্র্যান্ডবিহীন রড কিন্তু কখনোই ব্যবহার করব না। বাংলাদেশের 4টি বড় কোম্পানির রড যেমন বিএসআরএম, একেএস, জিপিএইচ ইস্পাত এবং কেএসআরএম। বন্ধুরা এই 4টি রড কোম্পানি কিন্তু খুবই ভালো মানের। এই 4টি রড কোম্পানি কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড। বন্ধুরা তারপরে কিন্তু আরো ভালো কোম্পানির রড যেমন রহিম স্টিল, আনোয়ার ইস্পাত, এসসিআরএম ও আকিজ ইস্পাত, এগুলো কিন্তু খুবই ভালো মানের রড। এইসব রড কোম্পানি কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড। এই সকল রড দিয়ে যদি আপনি আপনার প্রতিষ্ঠান অথবা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করেন তাহলে আপনার ঘর হবে মজবুত, টেকসই এবং ভূমিকম্প সহনশীল। বন্ধুরা এই সকল রড কোম্পানি ছাড়াও কিন্তু আরো ভালো মানের রড কোম্পানি রয়েছে যেমন এএস, বিআরএম রড, তারপরে হচ্ছে বাইজিদ স্টিল, সোমা স্টিল, ঢাকা স্টিল। তো বন্ধুরা বর্তমানে কিন্তু বিএসআরএম রডের দাম এখন 89,000 টাকা প্রতি টন এবং প্রতি কেজি 89 টাকা। তারপরে রয়েছে একেএস রড। একেএস রড কিন্তু খুবই ভালো মানের রড, এটা হচ্ছে আবুল খায়ের কোম্পানি। এই রডের প্রকৃত বাজার মূল্য এখন 88,000 টাকা প্রতি টন এবং প্রতি কেজি 88 টাকা। তাছাড়া আমি যেসব রড কোম্পানির নাম বললাম এইসব রড কিন্তু প্রতি টন 80,000 থেকে শুরু করে 90,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এবং প্রতি কেজি 80 টাকা থেকে শুরু করে 90 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু নামে বেনামে অসংখ্য রড কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে। আমাদেরকে বুঝতে হবে আসলে ভালো মানের রড কোম্পানি কোনগুলো। মনে রাখবেন আপনি যে আজকে আপনার যে পাকা ঘরটি নির্মাণ করছেন সেই ঘরে কিন্তু শুধু আপনি থাকবেন না, আপনি থাকবেন, আপনার ছেলেরা থাকবে, তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে। সেজন্য ভালো মানের রড কেনা বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে মানুষ যেমন মেরুদণ্ডের জন্যই দাঁড়িয়ে থাকতে পারে আর বিল্ডিং দাঁড়িয়ে থাকে রডের উপরে। সেই জন্য আবারও বলছি ভালো মানের রড কেনা বুদ্ধিমানের কাজ। এখন কথা হলো অনেকেই কিন্তু কমেন্টে জানিয়ে থাকে যে ভাইয়া সিলেটে আজকে রডের দাম এরকম, অনেকেই আবার দেখা যায় পঞ্চগড় থেকে বলে রডের দাম আরেক রকম। তো কথা হলো বাংলাদেশে কিন্তু রডের দাম প্রত্যেক জেলাতেই একরকম যায় না। মনে রাখতে হবে চট্টগ্রামে বেশি রড কারখানা রয়েছে, যেমন বিএসআরএম, একেএস কিন্তু চট্টগ্রামে উৎপন্ন হয়, সেই জন্য চট্টগ্রাম বিভাগে রডের দাম কিন্তু কম হয়ে থাকে। কিন্তু সেই রডই পঞ্চগড়, ঠাকুরগাঁও, এক কথায় উত্তরবঙ্গে কিন্তু সেই রডই কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে যায়। এর কারণ হচ্ছে কেয়ারিং খরচ। কেয়ারিং খরচের কারণেই কিন্তু রডের দাম বেড়ে যায়। তো বন্ধুরা বাংলাদেশের ঢাকাতেও কিন্তু রড উৎপন্ন হয়, যেমন এএসবিআরএম, জিপিএইচ ইস্পাত, আরও অনেক ধরনের রড আছে যেগুলো ঢাকাতে উৎপন্ন হয়, সেই রডগুলোও কিন্তু অনেক কম দাম। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে রড পৌঁছাতে হলে পরিবহন খরচের কারণেই রডের দাম বাড়ে। তো বন্ধুরা আপনাদের এলাকায় কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে শুধুমাত্র রডের দাম জানাই তা কিন্তু নয়, সিমেন্টের দাম জানাই, বালির দাম জানাই, খোয়ার দাম জানাই এবং ভাটায় গিয়ে ইটের দাম জানাই। বন্ধুরা, আমার এই চ্যানেলে অসংখ্য ইটের ভাটার ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কতটুকু উপকারে আসছে জানি না, অবশ্যই আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছুই জানতে পারছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।